এটা এক ইন্ডিয়ান লোকের থেকে আসছে আর কি। এটা মানে এরকম চাইছে বিদায় বলতেছে যে লাইভ মুরগি তো হবে না, আমাদের মুরগি সামনে কাইটা দিতে হবে, এভাবে থেকেই সিস্টেম চালু হয়েছে। ইন্ডিয়ান বলছে যে আমাদের বেস্ট চিকেন লাগবে, বেস্ট চিকেন লাগলে বলছে যে আপনাদের কাছে আছে, বলছে আমরা তো এরকম নাই, আমরা লাইভ মুরগি বেচি। তারপর ওই ইন্ডিয়ান লোকে দেখায় দিয়ে গেছে যেভাবে পচিং করবেন এভাবে বিক্রি করবেন, আপনাদের জন্য সুবিধা, কাস্টমার জন্য সুবিধা। আমি যদি ফ্রেশ ওয়ালমার্টের উদাহরণ দিই কিংবা ইউকের টেস্কোর উদাহরণ দিই, সেটা ফ্রোজেন কিংবা সেটা সেই জায়গা থেকে এতটা ফ্রেশ পাওয়া যায় না। আপনি দেখা যায় থেকে 2 পিস মন চাইছে 2 পিস নিতে পারবেন আপনি কেজি হিসাবে। এটা 2 পিসের দাম আপনার 30 টাকা আসবে। এখানে আপনার লেগ পিস, তারপরে উইংস, বেস্ট পিস, লেগ বললেস, আপনার রেস্টুরেন্টে যাবতীয় আইটেম যা হয় আর কি সব পাওয়া যাবে। হ্যাঁ, এটা আমাদের জন্য সুবিধা, আবার কাস্টমারের জন্য সুবিধা। হ্যাঁ, কাস্টমারের সুবিধা যেমন মধ্যবিত্ত যারা আছে, গরিব মানুষ যারা আছে তাদের জন্য সুবিধা। তারা একটা মুরগি মনে করেন যে 300-400 টাকা দাম আসে, তাদের পক্ষে তো সম্ভব না। এই যারা যেটা চায় হয়তো 100-150 টাকার ভিতরে পাইতে পারে, এটাই আর কি। বেস্ট পিসের দাম 350, লেগ পিস আছে 250 টাকা, উইংস আছে 190 টাকা, আর আপনার লেগ বলেস আছে 320 টাকা। যা চায় 100 গ্রাম, আধা কেজি বা 1 কেজি, হাফ কেজি যা চাই আমরা তাই বিক্রি করি। একটা বেস্ট পিস আপনার সর্বোচ্চ 400-500 গ্রাম, আর সর্বনিম্ন হচ্ছে আপনি 250 গ্রাম। উইংস হোটেল রেস্টুরেন্টে আর কি বেশিরভাগ নেয়, ওরাই ফাস্টফুডের জন্য ওইগুলা বিক্রি। হাড্ডি আমাদের পাইকার আছে, যেমন যারা কুকুর বিড়াল পালে তারা নিতেছে, তাদের জন্য সুবিধা। হ্যাঁ, গিলা কলিজা আমাদের সবই থাকে, আমরা ওটা পাইকারি সেল দিই। 500-600 কেজি মুরগি বিক্রি হয়। এরকম আরও লোক আছে, সামনে আরও 6-7টা দোকান আছে, তাদেরও এরকম সেমি। হ্যাঁ, যারা অনেকজন জানে না, যেমন আপনি জানেন না যে কোনটা করলে কি হয়, সেটাও আমরা বলে দিই যে এরকমভাবে এরকম করলে আপনার এই যে এটা অনেক বার্গারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, মিট বক্স, চাউমিন এগুলোতে দিতে পারেন, বা এটা কিমা করে নিতে পারে আপনার ওই যে বিয়া বাড়িতে ওই যায় আর কি। মূলত মানে আমার যতটুকু প্রয়োজন লাগতেছে, যেমন একটা মুরগি কিনলে আমি পুরো টাকা আমার কাজে লাগতেছে না, যেটা আমি ব্যবসা করি, যে বনলেস লাগতেছে বা লেগ পিস লাগতেছে, সেটা আমি এখান থেকে পাচ্ছি প্রপারলি। আর যেখানে আমার ধরেন 5-6টা লেগ পিস লাগতেছে, তো আমার তো 5-7টা মুরগির কোনো প্রয়োজন নাই, তো এখান থেকে আমি ওইটা পরিমাণ মতো নিতে পারতেছি, তো সেই সুবিধাটা পাচ্ছি। আর ওনারা যদি ভালো দেয়, কারণ আমরা তো জানি না যে অনেক জায়গায় এরকম সিন্ডিকেট চলে যে মরা মুরগি কেটে, এখন ওনাদের উপর আমাদের বিশ্বাস, আর ব্যবসাটা সম্পূর্ণ হালাল, তো ইনশাল্লাহ আশা করি এখানে ভালো দেখে এখান থেকে সবসময় নিই। বাংলাদেশে যারা আমাদের বিশেষ করে কাঁচা শাকসবজির মার্কেটে যারা কেনাকাটা করেন, বিশেষ করে বাইরের দেশে আমরা যারা আসা যাওয়া করি বা থাকি, আমাদের দেশের মতো করে আলাদা করে মুরগি বিক্রি করে না। আমরা যখনই বাইরে কেনাকাটা করতে যাই, আলাদা করে থাই পাওয়া যায়, আলাদা করে লেগ পিস পাওয়া যায়, আলাদা করে ব্রেস্ট পিস পাওয়া যায়, আলাদা করে স্পেশালি উইংস কিংবা লিভার কিংবা বিভিন্ন পার্টসগুলো তেমন করে বিক্রি হয়। এটা দেখে ভালো লাগে যে আমাদের দেশে এমন করে ডাইরেক্ট ফ্রেশ বিক্রি করছে। আমরা যারা বাইরে থেকে গ্রোসারি করি বা কেনাকাটা করি, বিশেষ করে ভোক্তা আমরা যারা ব্যবহার করি, তাদের জন্য তো নিঃসন্দেহে একটা বিরাট বড় বাড়তি পাওনা। আমি এখানে বিশেষ করে কলিজি কেনার জন্য আনি, ওদের কলিজিটা অনেক ফ্রেশ, অনেক ভালো বিক্রি করে। কলিজি এবং মাছের জন্য আমার মনে হয় এই মার্কেটটা খুব ভালো। ভোক্তা হিসেবে বলা যে আমাদের দেশের বাজার যদি আরেকটু পরিষ্কার থাকে, তাহলে হয়তো এরকম গন্ধ বা এরকম কিছুটা যে সাউন্ড পলিউশন, কিছুটা যে নয়েজ পলিউশন হয়, সেটা থেকে হয়তো কিছুটা ভালো হয়। যেরকম এটা চিকেনটা ধরেন আস্তা কিনতে গেলে অনেক খরচ হয়ে যায়, তো ওই হিসাব করে প্রথম 1-2টা দোকান ছিল, আস্তে আস্তে দেখা যায় কি এর পরিমাণটা আস্তে আস্তে সেল বাড়তেছে। এরকম দেখতে দেখতে আরো পাশে দোকান তৈরি হয়েছে, আর এরকম রানিং এ কাস্টমারও বাড়তে শুরু করছে। দেখা যায় অনেক মুরগি আস্তা কিনতে গেলে অনেক খরচ হয়ে যায়, ওই স্টেজ এরকম গিলা করে যে পা মাথা যে হাড্ডিগুলা ওনার লাগে না, এরকম করতে করতে দেখা যায় পাশে একটা দোকান রানিং হয়েছে, এরকম আস্তে আস্তে আরো অন্য পাশে এরকম কাটিং চালু হয়ে গেছে, অন্য মহাজনেরা লোয়ার চেষ্টা করছে, এরকম ভাবে আস্তে 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 ব্যবসা বড় হয়ে গেছে, এমন কাস্টমারও বাড়ছে। এতে আপনি হাফ কেজি থেকে শুরু করে আমরা যত কেজি কিনতে পারেন, হাফ কেজি, 1 কেজি, 5 কেজি, 2 কেজি, যার যত লাগে। বিড়াল পালে যারা বাসা বলে যে ভাই আমার 2টা কলিজা দেন, আমার বাসায় বিড়াল আছে তো বিড়ালের জন্য নিব, তা আমরা ধরেন কেজি 130 টাকা বেশি যা হয় রেট ধরে দিয়ে দিই, তো 2টা 40 টাকা হইতে পারে, একটা পিস 20 টাকা। কেউ চাইলে আপনি 20 টাকা মালও নিতে পারবে, যার যার যেটা সামর্থ্য সেটা নিতে পারবে। ধরেন গিলা কলিজা 130 টাকা বেশি 20 টাকা নিবে। বারবিকিউর জন্য আপনার দেখা যায় এই যে বড় রানটা পাওয়া যায়, আপনার উইংস পাওয়া যায়, ড্রাম স্টিক পাওয়া যায়, আবার যার বুকের অংশ লাগে বুকের অংশ পাওয়া যায়। হাড্ডি ছাড়া এটা হচ্ছে পাখা, এটা হচ্ছে ড্রাম স্টিক, ওটা হচ্ছে আপনার ফুল রান, যার যেটা প্রয়োজন সেটা নিতে পারে। আস্তা মুরগি কিনলে অনেক খরচ হয়ে যায়, ওই হিসাবে দেখা যায় এটা আমাদেরও লাভ তাদেরও লাভ। বা এক দোকানে হিসাব করতে গেলে দেখা যায় আপনি এক দোকানে 800 কেজি 700 কেজি, কেউ 500 কেজি কাটে, একজন ছোট দোকানে 400 কেজিও কাটে, এমন আছে 2000 কেজিও কাটে, মানে সেলের উপরে ডিপেন্ড করে।